হৃদয় রাঙানো প্রেম, লেখনীতে সিনথিয়া ইসলাম সীমা, বোনাস পাঠ। গল্প পাঠে আমি তিথি। পিনপতন নীরবতায় থমকে আছে ভোরে স্নিগ্ধ পরিবেশ। হালকা মৃদু হাওয়ায় ক্ষণে ক্ষণে শব্দহীন দুলে উঠছে পত্তর। সেই সাথে এক পশলা সুখময় অনুভূতিতে দুলে উঠল দুটি ভিন্ন হৃদয়। অপ্রত্যাশিত এই সুখের সংস্পর্শে এসে নির্বাক হয়ে গেছে হুমায়রা। মস্তিষ্ক কাজ করছে না মেয়েটার। বারবার মনে হচ্ছে কোনো বিভ্রমে ডুবে আছে সে। তখনই ঘাড়ের কাছে টের পেল মানুষটার উষ্ণ নিঃশ্বাস, শুনতে পেল অতিশয় ক্লান্ত স্বর। পাগল করে ছাড়লি আমায়। পুরোপুরি বাস্তবতায় ফিরে এলো হুমায়রা। বুঝতে পারলো এটা তার ভ্রম নয়, সত্যি কৃষাণ তাকে জড়িয়ে রেখেছে। মেয়েটা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো, মিহিস্বরে শুধালো, ফিরে এলেন যে? কি হয়েছে? মনটাকে এখানে ফেলে গিয়ে ওখানে শূন্য দেহখানা নিয়ে কি করে থাকি বল? হুমায়রার কপালে কপাল ঠেকিয়ে বলল কৃষাণ। পরপর নিজের পুরুষালী হাতোদ্বয়ে আজলাই স্ত্রীর ছোট মুখখানা নিয়ে একধানে দেখতে লাগলো। স্বামীর অভিব্যক্তি বুঝতে পুরোপুরি সক্ষম হলো না হুমায়রা। কৃষাণের লালিত চোখ ও এলোমেলো সত্তা দেখে চিন্তিত হলো সে। ক্ষীণস্বরে প্রশ্ন করলো, আপনার কি শরীর খারাপ লাগছে? না, ওখানে গিয়ে ঘুম হয়নি। ও আচ্ছা, এর জন্য এই অবস্থা হয়েছে চোখ মুখের। তাহলে এখন গিয়ে ঘুমিয়ে নিন। রুমে আয় বলে হুমায়রার হাত ধরে হাঁটা ধরল। তার কাণ্ডে কিছুটা হকচকিত হলো হুমায়রা। ইতিমধ্যে তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি যান, আমি গাছগুলোতে পানি দেওয়া শেষ করে আসছি। অদ্ভুত দৃষ্টিতে ফিরে চাইল কৃষাণ। শক্ত কণ্ঠে বলল, পরে দেওয়া যাবে। আর মাত্র কয়েকটা গাছ। কথা সম্পূর্ণ করতে পারল না মেয়েটা। এর আগে কোনোরূপ বাক্যবিহীনে হুট করে তাকে পাজকোল্লা করে নিল কৃষাণ। ঘটনার আকস্মিকতায় চোখ বড় বড় হয়ে গেল রমণীর। ভরকানো চিত্তে তৎক্ষণাৎ আঁকড়ে ধরল মানুষটাকে। কণ্ঠ চিরে বেরিয়ে এলো স্পষ্ট আর্তনাদ, এই এই কি করছেন? চুপ, মুখ খুলবি তো মার খাবি। ধমক খেয়ে দমল না মেয়েটা। ড্রয়িং রুমে নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম থাকার সম্ভাবনা আছে। তাদের চোখে পড়ার ভয়ে মিনমিন করে বলল, দয়া করে আমায় নামিয়ে দিন, আমি এক্ষুনি যাব, আপনার সাথেই যাব, নামিয়ে দিন আমায়। তার এত আকুতি মিনতি কানে নিল না কঠোর মানব। সে নিজের মতো হনহন করে এগিয়ে চলল। ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল হুমায়রা। সম্মুখে বেপরোয়া পুরুষটিকে উদ্দেশ্য করে বিড়বিড়ালো, বখাটে পুরুষ। অনেকদিন পর হুমায়রার মুখে এই সম্বোধন শুনতে পেয়ে ঠোঁটের শিক্ন হাসি ফুটল কৃষাণের। পরপর নিজেও সেই পরিচিত সম্বোধন করল, হুজুরনি। রুমে এনে হুমায়রাকে খাটের সাথে হেলানরত অবস্থায় বসিয়ে দিল কৃষাণ। কপাল কুঁচকে তার কাণ্ড কারখানা দেখছিল হুমায়রা। তখনই তাকে অবাকের সপ্তম আকাশে পৌঁছে দিয়ে টুক করে তার কোলে শুয়ে পড়ল মানুষটা। পরপর আদেশের সুরে বলল, চুল টেনে দে, আর হ্যাঁ, ঘুমে ডিস্টার্ব করলে মার খাবি। বলেই পুরোপুরি ঘুমানোর প্রস্তুতি নিয়ে হুমায়রার নরম উদরে মুখ গুজে দিল। অত্যাধিক বিস্ময়ে কিছুক্ষণ অভিভূত হয়ে রইল রমণী। অনড়চিত্তে বসে রইল। অমনি ধমকে উঠল কৃষাণ, এই হুজুরনি। সাথে সাথেই চুলের মাঝে হাত লাগালো হুমায়রা। তার কোমল হাতোদ্বয়ে চুলে বিলি কাটতেই বুক ভরে শ্বাস নিল কৃষাণ। ঠোঁটজোড়া আপনা আপনি প্রসারিত হলো। হৃদয় রাজ্যে নেমে এলো ভালো লাগার জোয়ার। ভেতরে সব শূন্যতা ও ছটফটানি সমাপ্তি ঘটে চোখে ঘুম ধরা দিল নিমিষেই। গতকালের এইটুকু সময় কৃষাণ একটা বিষয় পুরো নিশ্চিত যে এক হুজুরনির ধারেই এই কৃষাণ মির্জার সকল বিন্দাসগিরি বেকার। ঘড়ির কাঁটা টিকটিক করে 11টা পেরিয়ে গেছে। জনমানবনের সরবরতায় মুখরিত হয়ে উঠেছে ধরণী। সূর্যের তেজস্ক্রিয় রশ্মিতে অধিষ্ঠ পরিবেশ। অথচ এত বিরক্তিকর পরিবেশে বিপরীতে গিয়ে এক শান্তিময় ঘুম দিয়ে উঠল কৃষাণ। চোখ মেলতেই সামনে দৃশ্যমান হলো হুমায়রার হেলানো শরীর। খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে সে। গতরাতে ঘুম না হওয়ায় কৃষাণের চুলে হাত বুলাতে বোলাতে একসময় নিজেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। হাত দুটো তখনও কৃষাণের চুলের মাঝেই বিদ্যমান। মারাত্মক মায়াবী লাগছে মেয়েটাকে। পলকহীন মেয়েটার দিক তাকিয়ে রইল কৃষাণ। পরপর সতর্ক দেহে শব্দহীন উঠে বসল। হুমায়রার হেলে পড়া ঘাড়ের নিচে এক হাত দিয়ে তা সোজা করে কোলে তুলে নিল। যত্ন সহকারে শুইয়ে দিল বালিশের উপর। কিছুক্ষণ ঝুঁকে থেকে পর্যবেক্ষণ করলো তার ঘুমন্ত মায়াবিনীকে। ভেতরের পুরুষত্বটা খুব করে চাইল ঘুমন্ত পরীর কপালে একটুখানি ভালোবাসার পরশ এঁকে দিতে। তবে মন গহীনে লুকানো কোনো এক কারণে দমিয়ে রাখলো নিজেকে। অতঃপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল সে। লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো কৃষাণ।
খট করে দরজা খোলার শব্দে ঘুম ছুটে গেল হুমায়রার। পিট পিট করে চোখ মেলে চারপাশে আলোকিত পরিবেশ দেখতেই এক লাফে ঘুম থেকে উঠে বসলো। তড়িঘড়ি করে নামতে নিল, তখনই সামনে এসে দাঁড়ালো কৃষাণ। তাকে দেখতেই হুমায়রা ব্যস্ত কণ্ঠে বলল, কটা বাজে? আপনি কখন ঘুম থেকে উঠলেন? ডাকলেন না আমায়? তার এত এত প্রশ্নের জবাবে নির্বাক রইল কৃষাণ। পুরোটা সময় হুমায়রাকে নিখুঁতভাবে পরখ করলো। আকস্মিক কিছুটা ঝুঁকে বলে উঠল, ঘুম থেকে উঠলে কি মারাত্মক লাগে তোকে? ভারী ভারী চোখের পাতা, ফোলা ফোলা গাল, মুখ সব কিছু মিলে একেবারে দেশি টমেটো। তার এহেন কথায় থতমত খেয়ে গেল হুমায়রা। ঘন ঘন পল্লব ঝাপটে চেয়ে রইল অবাক নয়নে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি দেশি টমেটো? এটা তো বুঝলাম, এর আগে কি বললেন? ঘুম থেকে ওঠার পর ভয়ানক মায়াবী লাগে তোকে, একেবারে ঘায়েল করা যাকে বলে। মানুষটার এমন সোজাসাপটা উক্তিতে নেত্রযুগল মার্বেল আকার ধারণ করলো হুমায়রার। পরক্ষণেই লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলতে আমতা করে বলল, আম্মু হয়তো আমাকে অনেকবার ডেকেছে, আমি যাই। ব্যস্ত পায়ে হেঁটে রুম ছাড়লো হুমায়রা। বাইরে গিয়ে বড় বড় শ্বাস নিল। হাঁটার মাঝেই বলল, মানুষটার আজকাল কি হয়েছে আল্লাহ মালুম। এদিকে হুমায়রার পালানো দেখে হেসে উঠল কৃষাণ। বলল, হুজুরনিকে দেখি লজ্জা পেলেও মারাত্মক লাগে, নাকি আমি মারাত্মক লেভেলে ভাবে ফেসে গেলাম? যাই হোক, মাত্র তো শুরু করলাম নিজেকে প্রকাশ করা। এই বখাটে কৃষাণের ভালোবাসার গভীরতা শেষ তো সে নিজেও জানে না। সেই অবধি দেখার প্রস্তুত নাও বাইকো। বাইকো বলতে আমাদের কৃষাণ, বখাটে কৃষাণ মির্জা, সে তার বউকে বাইকো বলে ডাকে, ইনডিরেক্টলি যাকে বলে আর কি। বাইকো মানে বউ। শেষটা খানিক লো ভয়েসে টেনে টেনে বলল। কথাগুলো শুনতে পেলে এতক্ষণে হুমায়রার মুখখানা লজ্জায় পুরো দেশি টমেটোর মতো হয়ে যেত বোধ হয়। চলবে, হ্যাপি রিডিং। আর লেখিকা আপনাদের সবার জন্য একটা নোট লিখেছে। আর মাত্র কয়েকটা পর্ব পরেই হুমায়রার পরিপূর্ণ সুখের সংসার হতে যাচ্ছে। সবাই পাশে থেকো, একটা করে লাইক কমেন্ট করো প্লিজ, নাহলে কিন্তু পরের পর্বগুলো আরও লেট করে আসবে।